হেই, কি অবস্থা? স্বাগতম আপনাদেরকে। এবার মনে হয় পর্ব কয়টা হবে জানি না, ৪টা না ৫টা পর্ব, পঞ্চম পর্বে মেবি। আর এখন যে বিষয়টা দেখাবো, আমি দেখাচ্ছিলাম হচ্ছে শেপ কিভাবে ক্রিয়েট করতে হয়। যেমন শেপের জন্য ডেডিকেটেড কিছু টুলস দেখালাম, যেমন রেক্টেঙ্গেল, ইলিপস, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল, এগুলো দেখায়নি, এগুলো জাস্ট আপনাদেরকে এক্সপ্লোর করতে বলছি। এখন যে বিষয়টা দেখাবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি শেপ নিয়ে কথা বলতেছি, অতএব শেপ রিলেটেড টুলসগুলো আমি দেখাইতেছি। সো এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার পেন টুল। পেন টুল দিয়ে আসলে কাস্টম শেপ ক্রিয়েট করা যায়। কিভাবে করে চলেন দেখি। এই যে এটা ফটোশপ, আর এইটা নিছিলাম হচ্ছে আপনার দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে। লেয়ারের বিষয়গুলো কিভাবে কাজ করে এগুলো আপনারা কি বলে আমার আছে, প্লেলিস্টে ভিডিও আছে, যা দেখে আসেন। এখন হচ্ছে এটা দুইটা শেপ, তাই না? এগুলো তো হচ্ছে আপনার ডেডিকেটেড শেপ ছিল, যে এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল বা পলিগন এগুলা করা যায়। এখন টাইম আসছে একটু পেন টুল নিয়ে ঘাটাঘাটি করা, শেপ ক্রিয়েট করার জন্য। পেন টুল কই পাবেন? এই যে এখানে যে পেন অপশনটা দেখতেছেন না, এই দেখেন পেন টুল কিভাবে কাজ করে, দেখাও দিচ্ছে। তো এইখানে গেলে আপনি পেন টুলের এইখানে ক্লিক করলে এখানে হিডেন অনেক অপশন পাবেন। দেখেন সবগুলো শর্টকাট পিক, কিছু শর্টকাট কিন্তু নাই। সো ফার্স্ট অফ অল আমি পেন টুলটাই দেখাই। তো পেন টুল দেখানোর জন্য কি করতে হবে? প্রেস করতে হবে, অথবা এখান থেকে পেন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এইগুলো পেন আসলে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে, পয়েন্ট বাই পয়েন্ট নিয়ে কাজ করে, ফ্রিলি কাজ করবে না। যেমন খাতা কলমে আপনি ফ্রিলি লেখেন, এই পেন টুলটা ফ্রিলি কাজ করবে না। কিন্তু আরেকটা পেন টুলস আছে যেটা হিডেন্স, যেটা হচ্ছে ওই যে ফ্রি ফ্রম পেন টুল, ওইটা আসলে ফ্রিলি কাজ করবে আপনার মাউসের সাথে, বাট এটা ক্লিক করে কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, সেকেন্ড পেন টুলের কোনো দেখতেছেন, কলম কিন্তু ছাড়া, আপনি জাস্ট আর একটা ক্লিক করেন, পয়েন্ট ক্রিয়েট হয়েছে না? এখন ক্লিক করার পর কন্ট্রোল জেড দিন আনডু রিডু করার জন্য। ক্লিক করার পর যদি আপনি মাউসটা চেপে ধরে রেখে এই আপনার পেন টুলটা নাড়াচাড়া করান, তাহলে দেখবেন দুইটা এজ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এখন এই এজটা কেন ক্রিয়েট হয়? ধরেন আমি লাইনটা এরকম ভাবে ড্র করতে যাচ্ছি, এই এজটা এই জন্য ক্রিয়েট হয়েছে। দেন এটা করার পর ধরেন আমি আরেক জায়গায় ক্লিক করলাম, দেখেন ওই এজটা কেমন ভাবে ক্রিয়েট হচ্ছে। এইখান থেকে আসলে এই যে এজটা যেদিকে ডিরেকশন নিচের দিকে, ঠিক এই দিক ভাবে লাইনটা এইভাবে কার্ভ হয়েছে। ওকে, এই লাইনটা আবার এদিকে চলে গেছে, ধরেন আমি লাস্ট এখানে করলাম। ঠিক আছে, এখন অ্যাঙ্কর পয়েন্ট ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে আসলে একটা শেপ ক্রিয়েট হবে না। আমার এখানে কয়টা পয়েন্ট আছে, কয়টা আমি ক্লিক করলাম, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা। বাট লুপটা আসলে শেষ করতে হবে, তাহলে আপনার শেপ হবে। এখন যেটা হয়েছে সেটা তো ওয়ান কাইন্ড অফ লাইনের মতো হয়েছে, তাই না? তাহলে এখানে যেহেতু শেষ করলাম, ধরেন আমি এখান থেকে এই যে এজ গুলো আছে না, এজ গুলো ধরে টানাটানি করা যায়, ডিরেকশন চেঞ্জ করা যায়। কিভাবে? ধরেন আমি যদি এখন অল্টার প্রেস করি, দেন এটার উপরে আসি, এখান থেকেও আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এই যে ভেতরে আসলে দেখেন কনভার্ট পয়েন্ট টুল নামে একটা কথা, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি অল্টার প্রেস করি, তাহলে দেখেন ওই কনভার্ট পয়েন্ট সিলেক্ট ওইটা কি হচ্ছে, এটা ডিরেকশন নিচে নামাই দিলাম, দেন এটা নিচে নিয়ে আসলাম, দেন এখান থেকে আর একটা আর্টবোর্ডের বাইরে ক্লিক করতেছি, করে এটার লুপ আমি শেষ করলাম। ভাই এখন কথা হচ্ছে শেপ ক্রিয়েট কেন হলো না, কালার কই? আমি একটু ভুল করে ফেলছি। সেই ভুলটা হচ্ছে আমি যখন পেন টুল সিলেক্ট করছি, তখন আমার অপশন বারটার দিকে খেয়াল করা উচিত ছিল যে আমি আদৌ শেপ ক্রিয়েট করতেছি নাকি। এই পেন টুল দিয়ে তো শুধু শেপ ক্রিয়েট করা যাবে না, কারণ আপনি পেন দিয়ে আঁকা করতে পারবেন, এখানে যে সিলেক্টের বিষয় এটাও করতে পারবেন। আমি ভুলবশত এখান থেকে পেন টুলের এখান থেকে শেপ সিলেক্ট করা ছিল, কারণ আমি পেন টুল দিয়ে বেশি সিলেক্টের কাজ করি, যেগুলো সিলেক্ট করা লাগে, যে কারণে এইটা আমরা চাইলেও মানে শেপ ক্রিয়েট করতে পারবো না। এখানে যা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে সিলেকশন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো চলেন বিষয়টা আরেকবার দেখি শেপ ক্রিয়েট করার জন্য। কারণ এখানে দেখেন কোনো শেপই কিন্তু ক্রিয়েট হয়নি, তাই না? পেন টুল আবার সিলেক্ট করি, তিনি পাত আসছে না অপশন বারে, পাত থেকে আমরা শেপে নিয়ে যাই। ঠিক আছে, এবার আসেন একটা ওইরকম টাইপের শেপ ক্রিয়েট করার ট্রাই করি। দেখেন কালার পাচ্ছে এখন, আগে কিন্তু কালার পায় নাই, এখন কালার পাচ্ছে। কেন পাচ্ছে? ওই যে অপশন বার থেকে আমরা শেপ ক্রিয়েট করে রাখছি, শেপ সিলেক্ট করে রাখছি, যে কারণে আসলে কালার পাচ্ছে। ধরেন এটা একটা শেপ হলো, তাই না?
এখন যদি বলেন ভাই নিচের এগুলো ট্রায়াঙ্গেল গুলো দেখা যায় না, মনে করেন একটা পাহাড় দেখা কেন যায় না, আপনারই বলেন, ওই যে আমার সেকেন্ড পর্ব না থার্ড পর্ব লেয়ার উপর আছে, ওইটা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে লেয়ারটা সিলেক্ট করলাম শেপ, এই লেয়ারটা টাইনে ধরে নিচে নিয়ে আসলাম, দেখেন একটা দেখা যায়, কারণ এইটার কালার আর আরেকটা শেপের কালার সেম, এটার কালার চেঞ্জ করেন ওই আরেকটা ট্রায়াঙ্গেল দেখতে পারবেন, এই যে দেখা যায়, এখন দেখা যাচ্ছে। তো এই যে নিচের যে শেপটা, এটা আমরা কি দিয়ে ক্রিয়েট করলাম, পেন টুল দিয়ে ক্রিয়েট করলাম। সো বুঝতে পারতেছেন পেন টুল দিয়ে আমরা আসলে এখন অনেক টাইপের শেপ ক্রিয়েট করতে পারবো। আমরা চাইলে রেক্ট্যাঙ্গেলও ক্রিয়েট করতে পারবো, আমরা চাইলে ইলিপসও ক্রিয়েট করতে পারবো, কিন্তু ইলিপস ক্রিয়েট করার জন্য কিছু মানে হাত ঠিক থাকতে হবে আর সূত্র জানতে হবে, তাহলে পেন টুল দিয়ে আপনি ইলিপস ক্রিয়েট করতে পারবেন। যেগুলো আসলে কমপ্লেক্স সেগুলোই ক্রিয়েট করার জন্য, কমপ্লেক্স প্লাস হচ্ছে যেগুলো খুব বেশি দরকার, জ্যামিতিতে বলেন বা ডিজাইনে বলেন, বেসিক যে শেপগুলো সেই শেপগুলো এখানে কাস্টম ক্রিয়েট করা আছে, এগুলো ক্রিয়েট করার জন্য পেন টুল না। পেন টুল ক্রিয়েট মানে পেন টুল আপনি তখনই কাজে লাগাবেন যখন আদৌ সেটা দরকার, যেমন ধরেন ট্রি ক্রিয়েট করতে যাচ্ছেন বা অন্য টাইপের এই টাইপের শেপ ক্রিয়েট করতে যাচ্ছেন, তখন আপনি পেন টুলে যাবেন। ঠিক আছে, তো পেন টুল সম্পর্কে আপাতত এইটুক ছিল। এখন পেন টুল দিয়ে আরো একটা কাজ করা যায়, সেটা আমি দেখাবো হচ্ছে সিলেকশন। আর সিলেকশনটা কেন লাগে এটা দেখাবো আমি পরবর্তী ভিডিওতে। বাট এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা জানার জন্য পরের ভিডিওতে চলে আসেন। আমরা ফার্স্টে টাইপ টুল নিয়ে কথা বলবো, টাইপ টুলটা দেখা এখন খুবই দরকার আপনাদের, আই হোপ। সো পরবর্তী ভিডিওতে আসেন, টাইপ টুল দেখেন, টাইপ টুল সম্পর্কে আসলে ক্লিয়ার হন। ওকে, বাই বাই।